হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করব। সেটা হচ্ছে পার্টনারশিপ বিজনেস বা অংশীদারি কারবার। আমরা অলরেডি 8খানা ভিডিও করেছি। আজকে ভিডিও নাম্বার 9, যে দেখতেই পাচ্ছ পার্ট 9 ভিডিও আমাদের, পেজ নাম্বার 204। ওকে, কোষে দেখি আমরা 14 করছি, 11খানা অলরেডি অঙ্ক করে নিয়েছি। আজকে আমরা 12 নম্বরটা করব। কি বলেছি দেখো, 12 দাগেরটা বলেছে যে বছরের প্রথমে ওকে অরুণ ও অজয় দুই বন্ধু। অরুণ দিয়েছে 24,000 টাকা আর অজয় দিয়েছে 30,000 টাকা দিয়ে যৌথভাবে, মানে দুজনে মিলে ব্যবসা শুরু করেন। কিন্তু কয়েক মাস পরে, দেখো এখানে সময়টা দেওয়া নেই, ক মাস সেটা জানা নেই আমাদের। ওকে, তার মানে সেটাকে আমরা এক্স ধরতে পারি, নতুবা ওয়াই ধরে করতে পারি। কিন্তু কয়েক মাস পরে অরুণ অরুণ কী করলো, অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। ওকে, ক মাস পরে মূলধন দেন সেটা আমরা জানি না, কিন্তু 12,000 টাকা দেন। বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হলো। মানে যখন সময়টা শেষ হলো, 1 বছর মেয়াদটা, তখন এত টাকা লাভ হলো এবং অরুণ বলেছে এত টাকা লভ্যাংশ পেলেন। আচ্ছা, অরুণ যে লভ্যাংশ পেয়েছেন তার টাকাটা দেওয়া রয়েছে কত, 7,130 টাকা। তাহলে অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন নির্ণয় করে, শুধু অরুণেরটাই বের করতে হবে, তার সময়টা বের করতে বলেছে। ওকে, চলো এই অঙ্কটা আমরা করব, খুব সুন্দর অঙ্ক। তাহলে যেহেতু আমাকে সময়টা বের করতে বলেছে, তাহলে আমরা এখান থেকে লিখব যে ধরি অরুণ, ওকে ধরি এক্স মাস পর, এক্স মাস পর, ওকে ধরি এক্স মাস পর অরুণ ব্যবসায় ওকে টাকা দিয়েছেন, টাকা দিয়েছেন। ওকে, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা দিয়েছেন। কিন্তু বলছে অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছেন, তাহলে আমরা এখান থেকে লিখব যে এক্স মাস পরে অরুণ ব্যবসায় টাকা দিয়েছেন, এটাকে ধরে নিলাম। ওকে, তাহলে আমরা লিখব যে প্রথমে অরুণ কত দিয়েছিল, 24,000 টাকা। তাহলে আমরা লিখব যে 24,000 টাকা খাটে কত মাস, এক্স মাস। ওকে, তাহলে আমরা লিখব যে অরুণের নামটা উল্লেখ করে দেব, যে অরুণের দেখো 24,000 টাকা খাটে, 24,000 টাকা খাটে, সেটা কত মাস, এক্স মাস। ওকে, আর এক্স মাস আমরা লিখবো যে আরও অরুণ কী করে, এক্স মাস পরে আরও 12,000 টাকা ব্যবসায় মূলধন দেন। ওকে, তাহলে আমরা এটা লিখতে পারি যে এক্স মাস পরে, এক্স মাস পরে এক্স মাস পরে, দেখো এই অঙ্কটা করার আগে আগে আমরা টাইম লাইনটা একটু বুঝে নেব। ওকে, যে এটা ধরুন আমার জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যে টাইম লাইনটা থাকে, এটা হচ্ছে আমার জানুয়ারি, এটা হচ্ছে ডিসেম্বর। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, টোটাল আমাকে 12 মাসের হিসেব বের করতে হবে। তাহলে আমরা কি করেছি যে এক্স মাস পর অরুণকে ব্যবসায় টাকা দিয়েছিলেন, তাহলে টোটাল যে সময়টা সেটাকে আমরা কি করেছি, টোটাল সময় জানি আমরা কত দিনে 12 মাস, কত মাসে 1 বছরে 12 মাসে। আর আমরা কি ধরেছি যে কোথাও না কোথাও এখানে এক্স মাসে গিয়ে অরুণ টাকাটা দিয়েছে। ওকে, তাহলে আমরা কি করব, টোটাল সময়টা থেকে আমি কি করব, এক্স মাসটা বিয়োগ করব। ওকে, তাহলে আমরা এটা লিখব যে এটা এক্স মাস না লিখে আমরা যখন অরুণ টাকা দিয়েছিল, কত টাকা দিয়েছিল, 12,000 টাকা। ওকে, তাহলে আমরা এটা লিখব যে অরুণের মানে 24,000 টাকা পরে আরও 12,000 টাকা। ওকে, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এবং
এবং অরুণের প্রথমে তো দিয়েছিল 24,000 টাকা, প্লাস পরে আবার কত দিল, 12,000 টাকা। ওকে, তাহলে টোটাল কত টাকা, 24 আর 12 মানে কি 20, 30, 4 আর 2 6, আর 2 আর 1 কত 3, আর বাকি 3টা শূন্য, মানে টোটাল কত বেরোলো, 36,000 টাকা। ওকে, দুটি যোগ হবে, কেন কি তিনি এই টাকাটা কী করেন, ব্যবসায়ী মূলধন দেন মানে সেটা প্লাস করতে হবে। তাহলে এই 36,000 টাকা খাটে কত মাস, দেখো এটা যদি আমরা এক্স মাস ধরি, যদি এই 24,000 টাকা ধরে নাও, এই 24,000 টাকা 24,000 টাকা যদি আমরা এক্স মাস খাটাই, তাহলে বাকি যে সময়টা পড়ে থাকবে, বাকি তো এখানে সময় আছে, এখানে ধরো প্রথমটা যদি এক্স মাস ধরি, তাহলে বাকি সময়টা থাকছে, বাকি সময়টা কী হবে, 12 মাইনাস এক্স, টোটাল সময়টা থেকে আমি এক্সটা বিয়োগ করব। ওকে, তাহলে 36,000 টাকা খাটে কত, 12 মাইনাস এক্স বা টি ধরতে পারো, এত মাস ধরলাম। ওকে, কেন কি যদি 2 মাস বলতো তাহলে 2 মাস রেখে আমি সেটা 10 মাস দিতাম, যদি 4 মাস বলতো তাহলে 8 মাস দিলাম, কিন্তু এখানে আমার সংখ্যাটা বলে দেওয়া নেই, শুধু এক্স মাস বলেছে, তাহলে এক্স মাস মানে আমি একটা চলরাশি এক্স ধরেছি, তাহলে টোটাল সময়টা থেকে আমাকে এক্সটা বিয়োগ করতে হবে, নাহলে তো আমরা পারবো না বের করতে। ওকে, এবার তাহলে আমরা 12 মাসের হিসেবটা বের করবো, তাহলে আমরা লিখব যে সুতরাং 12 মাসে টোটাল সময়টা, 12 মাসে মানে বছরে চলে গেল। ওকে, 12 মাসে অরুণের ওকে মোট খাটে, মোট টাকা খাটে লিখতে পারো, বা মোট খাটে সমান সমান, দেখো 24,000 টাকা খাটে কত, 1 মাস, তাহলে একই রকম নিয়ম যে 24,000 লিখব গুণন এক্স মাস। ওকে, আর পরবর্তীতে আমরা কি করব, প্লাস নেব 36,000 টাকা খাটে, 36,000 টাকা খাটে, সেটা কত, এখানে আমরা তাহলে কি করব, এখানে ব্র্যাকেটে নেব না। ওকে, এটা যেহেতু ব্র্যাকেটে আছে, 12 মাইনাস এক্স মাস। ওকে, এত মাস, এখানে ব্র্যাকেট নেওয়ার প্রয়োজন ছিল না, ব্র্যাকেট না নিলেও চলতো, যে 24,000 টাকা খাটে এক্স মাস। ওকে, আর 36,000 টাকা খাটে কত, 12 মাইনাস এক্স, মাস তো হবে না, এটা টাকা হবে, এককটা হবে টাকা। ওকে, তাহলে হবে 12 মাসে অরুণের মোট টাকা, মোট খাতে এত টাকা, এককটা। ওকে, তাহলে দেখো এটা যদি এক্সের সাথে 24কে গুণ করি, তাহলে 24,000 একটা এক্স হবে, প্লাস এই 36-এর সাথে আমরা 12 গুণ করব। ওকে, তাহলে 36 সাথে যদি 12 গুণ করে কত হবে, দেখো এখানে ছোটো করে দিচ্ছি, 36 ইন্টু 12, 6 দুগুণে 12, 2 হাতের 1, আর 3 দুগুণে 6 আর কি 7, এটাকে কাটলে এটা 6, এটা হচ্ছে 3, তাহলে 2, 6 6 12 13, 3 হাতের 1, তাহলে 400, কত হচ্ছে 32, 36 12 গুণ করলে 432, আর কটা শূন্য আছে, 3টে শূন্য আমরা লাগিয়ে দেবো পরপর, মাইনাস 36,000-এর সাথে এক্স গুণ করলে কত হবে, 36,000 তো হবেই, সঙ্গে এক্সটা হবে। ওকে, এত টাকা। এবার দেখো তাহলে 36,000 থেকে এটা কত, 24,000 এক্স থেকে 36,000 এক্স যদি আমরা বিয়োগ করি, তাহলে মাইনাস আসবে, তার মানে আমি এটা আগে লিখি, পজিটিভটা নিয়ে লিখি। ওকে, 4,32,000, 4,32,000, 36 থেকে 24 বিয়োগ করলে, 24 থেকে 30-এ গেলে কত হয়, 6, আবার 6, তাহলে টোটাল কত পাচ্ছি, 12, তাহলে -12 হবে। কেন মাইনাস হবে, যেহেতু 36 সংখ্যাটা বড় 24-এর চাইতে, তাহলে সাইনটা হবে -12x। ওকে, না 12 না, সেটা কত, 12,000 এক্স। ওকে, 12,000 এক্স, এত টাকা। ওকে, 36,000 থেকে 24,000 বিয়োগ করলে আমার কত থাকছে, 12,000 টাকা। ওকে, এবার অজয়ের হিসেবটা করব। অজয়ের তো কোনো কন্ডিশন নেই, অজয় কী করেছে, সে 30,000 টাকা 12 মাসেই খাটিয়েছে। ওকে, তাহলে আমরা লিখব যে 12 মাসে অজয়ের মোট খাটে, তার কোনো কন্ডিশন দেওয়া ছিল না, তাহলে আমরা লিখব 12 মাসে অজয়ের
অজয়ের একই রকমভাবে লিখব মোট খাটে। তাহলে অজয় কত টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল? 30,000 টাকা। তাহলে এখানে আমরা বসাবো 30,000 ইন্টু কত মাস খাটিয়েছিল? সে 12 মাস। সে পরবর্তী দেয়ও নি প্লাস তুলেও নি। ওকে, এত এককটা হচ্ছে টাকা। তাহলে 3 × কত? 36, বাকি 1 2 3 4টা 3,60,000 টাকা। ওকে, এটা টাকা হচ্ছে আমার অজয়ের। এবার এই অজয়ের টাকাটা মানে 12 মাসের হিসেব যেটা করলাম আর এর যেটা 12 মাসের হিসেব করলাম, দুটোর কি বের করবো আমরা? অনুপাতটা বের করে নেব। ওকে, তাহলে আমরা লিখব তাদের মূলধনের অনুপাত। তাদের মূলধনের অনুপাত। ওকে, তাহলে প্রথমে যেহেতু আমরা অরুণ নিয়েছি, তাহলে অরুণের মূলধন অনুপাতটা আগে লিখব যে 4,32,000, 4,32,000 মাইনাস তার সাথে কত ছিল? এটা একসাথেই ছিল 12,000 এক্স, এটা একসাথেই, এটা টোটাল অরুণের টাকা। অনুপাত দেব কত? অজয়ের টাকা 36,000,000। ওকে, এবার এখান থেকে যদি আমরা কাটাকাটি করি, দেখো কি পাবো? এবার দেখো এটাকে যদি আমরা এখান থেকে কি কমন যাচ্ছে, দেখো আমরা এই 12,000টা যদি কমন নিয়ে নিই 12,000, তাহলে কত বেঁচে থাকছে? 12কে 12, 12 24, 3 12 36, 36 থেকে 43-এ যাও, 36 37 38 39 40 41 42 43, মানে 72। কত 12 72? আমরা জানি 6 12 72। ওকে, 6 12 72। বাকি দেখো 3টা শূন্য আমি অলরেডি কমন নিয়েছি, তাহলে 36কে তুমি এটা দিয়ে গুণ করো, দেখো এটাই পাবে। ওকে, 36কে তুমি 12 দিয়ে গুণ করো, তাহলে কত আসবে? 432, আর পরে 3টে শূন্য লাগিয়ে দেবো। তাহলে যেহেতু এখানে 12,000 টোটালটাই কমন নিয়েছি, তাহলে কে পড়ে থাকছে আমার? এক্স। আরেকবার বলছি, এখানে আমি 12,000 কমন নিয়েছি। ওকে, এই টোটালটা কমন নিয়েছি, তাহলে এখানে কত পড়ে থাকবে? তুমি কি করবে? 12 দিয়ে এটাকে ভাগ করবে। 432কে, এই 432কে তুমি শুধু সংখ্যাটা দিয়ে ভাগ করো, তাহলে 3 12 কত পাবে? 36, 4 12 48 বেশি হয়ে যাচ্ছে। তাহলে 6 থেকে 13 যে 6 7 8 9 10 11 12 13 7 5 6, তাহলে 6 দিয়ে গুণ করে 6 12 কত? 72। তাহলে কত পেলাম? 36। তাহলে আমি শুধু 36 লিখবো, কারণ 3টা সুন্দর তার সাথে কমন চলে এসেছে। ইস্টু 36, 3,60,000। এবার দেখো কাটাকাটি করতে সুবিধা হবে, 1 2 3টে শূন্য কেটে দাও, 1 2 3। ওকে, 12 দিয়ে কাটো, 12 12 24, 3 12 36, 3 12 36, তাহলে একটা শূন্য মানে 30। তাহলে এখানে কি থাকলো? 36 মাইনাস এক্স ইস্টু কত বেঁচে আছে? 30। আর তো কাটাকাটি যাচ্ছে না। ওকে, এটা এইভাবেই রাখবো। আর এটা আমরা অনুপাতে সবসময় কী করি? যোগ করি। তাহলে 36 মাইনাস এক্স প্লাস কত হবে? 30। দেখো আমরা সবসময় অনুপাতে যোগ করি। ওকে, তাহলে এটাকে তোমরা যোগ করতে পারো। ওকে, তাহলে চলো আমরা এবার লিখব যে বছরের শেষে কত লাভ হচ্ছে সেটা দেখে নিই। সেটা হচ্ছে 14,030 টাকা। তাহলে বছরের শেষে লাভ আমরা লিখব যে বছরের শেষে লাভ বছরের শেষে লাভ সেটা হচ্ছে 14,030 টাকা। ওকে, 14030। তাহলে এত টাকার মধ্যে আমরা লিখব যে 14030 টাকার মধ্যে কে পাবে? প্রথমে অরুণ পাবে। অরুণ পাবে। তাহলে অরুণ কত পাবে? দেখো অরুণের অনুপাত কত? 36 মাইনাস এক্স, আর অনুপাতের যোগফল করলে কত আসবে? 36 মাইনাস এক্স প্লাস 30। ওকে, সমান সমান আমরা কোনটা টাকা বসাবো? 14,030 টাকা।
ইকুয়াল টু 36 মাইনাস এক্স, এটা যোগ করো 30 আর 30 যোগ করলে 60, মানে 66 মাইনাস এক্স ইন্টু 14030। ওকে, এবার দেখো কি বলেছে যে অরুণ এত টাকা কি লভ্যাংশ পাচ্ছে, এটা আবার দিয়েছে। ওকে, তাহলে এই টাকাটা সমান সমান এটাও তো আমার লভ্যাংশ, এত টাকার মধ্যে অরুণ পাবে, অরুণ পাবে কি, তার মানে এটাও লভ্যাংশ, তাহলে দুটো টাকা কি হবে, সমান হয়। তাহলে আমরা লিখবো যে শর্তানুসারে যে 36 মাইনাস এক্স আর নিচে আছে 66 মাইনাস এক্স ইন্টু কত 14030 ইকুয়াল টু এই টাকাটা। ওকে, এটা অরুণের টাকা, লাভ পেয়েছে, সেটা কত 7130 টাকা। এবার দেখো আমরা কি করব, এটাকে এই সংখ্যাটাকে এর নিচে নিয়ে চলে আসবো, তাহলে ইমপ্লাইজ দ্যাট 36 মাইনাস এক্স আর এটা হচ্ছে 66 মাইনাস এক্স ইকুয়াল টু 7130, এটা হচ্ছে 14030। এটা থাকলো। এবার আমরা কি করব, এটাকে কাটাকাটি যদি করি, দেখো এটা কত হবে, তাহলে দেখো এই দিকটা গুণ করলে বেশি হয়ে যাচ্ছে এই দিকটা, তাহলে আমরা এই দিকটাকে গুণ করে নিই, তাহলে ইমপ্লাইজ দ্যাট 1403 এটার সাথে কত গুণ হবে 36 মাইনাস এক্স, কণা কণা গুণ বজ্র গুণন, এটার সাথে এটা গুণ, তাহলে 713 এর সাথে কোন হচ্ছে 66 মাইনাস এক্স। ওকে, এটার সাথে এটা, এটার সাথে এটা, তাহলে দেখো 1403 সাথে 36 গুণ করতে হবে, তাহলে আমরা এখানে করে নিই যে 1403 এর সাথে আমাকে করতে হচ্ছে 36, তাহলে 6 কত 3 কত হচ্ছে 18 হবে, যেহেতু 0 আছে, 4 6 24, 4 হাতে থাকলো 2। ওকে, 4 6 24, 4 হাতে থাকলো 2, 6 6 6 আর 2 যোগ করলে কত 8, 3 3 9, 3 0 0, 3 4 12, 2 হাতের 1, 3 3 আর 1 4, এবার এটাকে কাটবো। আচ্ছা, আর তো যাচ্ছে না, তাহলে এটা হচ্ছে 8, 9 আর 1 10 0, হাতের 1, 4 আর 1 কত হচ্ছে 5, 8 2 10 0, হাতের 1, এটা হচ্ছে 50508, তাহলে এখানে পাবো আমরা 50508 মাইনাস 1403x ইকুয়াল টু, ওকে, 713 সাথে আমরা 66 যদি গুণ করি, 713 সাথে আমরা 66 গুণ করব, 3 6 18 8 থাকছে 1, 6 6 আর 1 7, 6 7 42, 3 6 18 8 হাতে থাকছে 1, 6 6 আর 1 7, ওকে, 6 7 42, তাহলে এটা হচ্ছে 8, 7 7 14 15 5, হাতে থাকছে 1, 8 2 10 0, হাতে 1, 4 2 6 আর 1 7, তাহলে 47, কত হচ্ছে 47,858। ওকে, তাহলে 47058 মাইনাস এটার সাথে গুণ করবে এক্সের সাথে, তাহলে 713x হচ্ছে, ইমপ্লাইজ দ্যাট, এবার এক্সগুলোকে এক দিয়ে করে নিই, তাহলে মাইনাস 1403x, এটাকে এদিকে নিয়ে আসে, তাহলে প্লাস হয়ে যাবে 713x ইকুয়াল টু 47058, এটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে 50508। ওকে, তাহলে দেখো একটা প্লাস একটা মাইনাস, তাহলে 713 থেকে 1403 বিয়োগ করব, কিন্তু তার আগে দেখো সাইনটা কী হবে মাইনাস, যেহেতু 1403 কি এর চাইতে বড়, তাহলে 1403 থেকে 713 বিয়োগ করব, তাহলে 1403 থেকে আমাকে বিয়োগ করতে হবে 713, তাহলে 3 3 মিলে গেছে 0, এটাকে 0টাকে 10 ধরি, 10 থেকে 1 বিয়োগ করলে কত হবে 9, এখানে হাতের 1 8 9 10 11 12 13 14 6, তাহলে কত দাঁড়ালো 690, তাহলে 690x। ওকে, সমান সমান
এটা যেহেতু বড় তাহলে এখানেও কী হবে, সাইনটা নেগেটিভ হবে, কেন এটা 50,000, এটা 47,000। ওকে, তাহলে 50,508 থেকে আমাকে বিয়োগ করতে হচ্ছে 47,058। তাহলে 8 মিলে গেছে 0, 10 থেকে 5 বিয়োগ করলে 5, এখানে হাতের 1 চলে আসবে, তাহলে এটা হয়ে যাবে 4, 10 থেকে 47 থেকে 50 গেলে 3, তাহলে কত আসলো 3450। ওকে, এই মাইনাস মাইনাস কেটে দেব, তাহলে এক্স ইকুয়াল টু কত 3450, নিচে হচ্ছে 690, এই 0 কেটে দেব। ওকে, তাহলে এক্স ইকুয়াল টু কত পাবো 345/69। এই 69কে কতবার গুণ করলে 345 পাবো, দেখো 69কে যদি তুমি 5 দিয়ে গুণ করো, 5 লং 45-এর 5, হাত থাকলো 4, 5 6 30, 31 32 33 34, 345, কত দিয়ে গুণ করে পেলাম 5 দিয়ে। এক্স ইকুয়াল টু কত 5, এটাই আমাদের উত্তর। ওকে, তাহলে আমরা লিখব যে আমরা কি লিখেছিলাম, যে ধরি এক্স মাস পর অরুণ ব্যবসায় টাকা দিয়েছে, তা আমরা লিখব যে অরুণ 5 মাস পরে, এক্সের জায়গায় 5 বছর, 5 মাস পর অরুণ ব্যবসায় টাকা দিয়েছে। ওকে, কত মাস পর, তাহলে আমরা অ্যান্সার লিখব যে অরুণ 5 মাস পর ব্যবসায় টাকা দিয়েছে। ওকে, 5 মাস পর ব্যবসায় টাকা দিয়েছে, এটা হচ্ছে আমার ফাইনাল উত্তর। বুঝতে পেরেছো নিশ্চয়ই? দেখো এই ধরনের অঙ্ক একটু টাইম লাগবে। ওকে, যেহেতু তোমাদের ডিটেলসে বোঝাচ্ছি, তোমরা দেখো অঙ্কগুলো। ওকে, একটা অঙ্ক একটা পার্টি একটা ভিডিওতে আমি করছি, ওকে, সময় নিয়ে। নেক্সট পার্ট তোমাদের নিয়ে আসবো। সেটা হচ্ছে পার্ট 10।